বলতে সেই নাজারা সামনে চলে এসেছি। আমার সেই পুরনো ডায়লগ দিয়ে শুরু করছি। এতটা পথ অতিক্রান্তর পর ফাইনালি আমি চলে এসেছি দ্য বিশ্ব বাংলা গেটের সামনে, কলকাতা নিউ টাউন বিশ্ব বাংলা গেট। এটাকে মনে হতে পারে গেট, কিন্তু এটা একটা রেস্টুরেন্ট। যারা জানেন না তাদেরকে একটু বলে রাখবো, হয়তো অনেকেই জানতে পারো, প্লিজ ডোন্ট মাইন্ড যারা জানো, কিন্তু যারা জানেন না তাদেরকে আমি বলতে চাইবো, এই যে রেস্টুরেন্টটা, এটা একটা 5 স্টার রেস্টুরেন্ট বলতে গেলে। ওখানে এলিভেটার আছে, লিফট আছে। এখানে ন্যূনতম তোমাকে যেতে হলে নিচে টিকিট কাটতে হবে, এবং তোমাকে খাবার আগে থেকে বুক করতে হবে। ন্যূনতম তোমাকে 500 টাকার খাবার বুক করতে হবে। দেখো রাস্তা কিন্তু কতগুলো রাস্তা হয়ে গেল, এর মধ্যে পরপর রাস্তা ভাগ হয়ে গেছে। এবং আমি এটাকে ডিজিটাল ওয়ে কেন বলছিলাম একটু দেখাবো। এদিকে এক্সক্লেভেটার রয়েছে মানে রাস্তা ক্রসিংয়ের জন্য। আমি বোধহয় এই এক্সক্লেভেটারটা ইউজ করতে পারি। এই যে এক্সক্লেভেটারগুলো গোপন সূত্রগুলো জানি, তার কারণ হচ্ছে আমি আগে মনে আছে এই বটগাছের নিচে আমি ব্লক করে করে যাচ্ছিলাম। আমার যেদিন শ্যুট ছিল ওই জায়গাটা, আমি পুরো বাসে এসে এই জায়গাটা নেমেছিলাম। বলছিলাম আজকে ওয়েদার মেঘলা আছে, আজকের ওয়েদার আমাদের শ্যুটের জন্য একটা আদর্শ ওয়েদার, এরকম বলছিলাম কিছু একটা। তো এই এক্সক্লেভেটারটা ধরেই আমি ওইখানেই গিয়েছিলাম। এখন আমি এটা দিয়ে আমি ওখানটায় যাব। তো চলো যাওয়া যাক। আমার আগে একজন বেরিয়ে গেলেন, না হলে এটা বন্ধ ছিল। অনেক দিনের পর এক্সক্লেভেটারে আমি এই এক্সক্লেভেটারে একটা ইতিহাস আছে, যেটা আমি একবার শ্যুট করতে চেয়েছিলাম। বাবা স্লিপ করছে জায়গাগুলো, দেখো কত পটচিত্র তুলে ধরা হয়েছে। পেন্টিংগুলো বেশ ভালো লাগছে। কলকাতার সাংস্কৃতিকটাকে তুলে ধরা হয়েছে, সেই হারিয়ে যাওয়ার মানে ট্যাক্সি থেকে শুরু করে ট্রাম, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কালীঘাট, আর ওইদিকে তো দুর্গা ঠাকুর ছিল। এটা পুরোটাই আমি কিন্তু রাস্তার নিচে যাচ্ছি এখন। $20 থেকে 50 টাকা কিনে ফেলুন নিজের পছন্দের জামা কাপড়। বাবা ওখানে জামা প্যান্টও দোকানে দিয়ে দিয়েছে। চলো আমি এখন এই দিকে যাই, আমাকে এখন উঠতে হবে। এই জায়গাটা মনে আছে, এই জায়গাটাই কিন্তু আমি শ্যুট করেছিলাম বলেছো কোয়েলির। সেই গানটা যখন এন্ট্রিটা হয়েছিল, আমাকে এক্সক্লেভেটারটা চড়তে দেয়নি, সিঁড়িতেই উঠতে হয়েছিল। উঠে পড়লাম। আমি ছিলাম ওই পাশে, এলাম এই পাশে। বিশ্ব বাংলা গেট দেখতে পাচ্ছেন আপনারা, সুন্দর। অনেকেই রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, যারা ওই ভেতরে চলে গেছে তারা কোনো উপায় পাচ্ছে না, তাকে ধরতে হলে হয় এইদিকে আসতে হবে, নাহলে ওই দিকে আসতে হবে। তবে এইদিকে চলে হলেও কোনো উপায় নেই, কারণ এগুলো দেওয়া আছে, ওখানটায় মানে প্রবেশ করতে হবে। চলো আমি আবার এই রাস্তাটা ধরি। আর এটাই হচ্ছে সেই গার্ডেন যেখানে আমরা শ্যুট করি, যেখানে আমরা বসে থাকি। একটু পরেই আমি যাব। এই রাস্তাগুলো কত নির্জন। আস্তে আস্তে অনেকটা সন্ধ্যা হয়ে গেছে। এই যে বিল্ডিংগুলো দেখছেন, এগুলো কিন্তু প্রাইভেট বিল্ডিং, প্রাইভেট বাড়ি বলতে গেলে নিজেদের, হয়তো রুম ভাড়া দিয়ে থাকে। কিন্তু ওই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে নতুন, ওই যে বড় উঁচু বিল্ডিংটা, ওটা কিন্তু একটা ফ্ল্যাট মানে ফ্ল্যাট বিক্রি করে দেয়। এখানে ছোটো ছোটো 1 BHK, 2 BHK, 3 BHK, 4 BHK, 5 BHK সবাই ফ্ল্যাট কিনে তারা থাকে, অনেকেই থাকে। এই যে ওটাই হচ্ছে লিফট, যারা উঠছে ওই ওপরে কিন্তু রেস্টুরেন্ট আছে। ঘুরে 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 পুরো রেস্টুরেন্টটা শেষ হয়েছে।
এটা হচ্ছে সেই গার্ডেন। চলো, এদিকে টয়লেট ছিল, আমি সবই জানি, আগে অনেকবার এসেছি, অনেকবার বসেছি। আর এই যে সিটগুলো না, এই সিটগুলো তুমি এখানে বসে মোবাইল চার্জিংও করতে পারো, আগেও বলেছিলাম। এখানে মোবাইল চার্জিং করতে পারো, লাইট জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেছে বলে। সবাই কাপেলরা আছে, ভিডিও করতে ভালো লাগছে না। মনে আছে এই জায়গাটা? এই জায়গাটা সেই প্রপোজালের সিনটা করেছিলাম আমি। এই এখানে হাঁটে করে বসেছিলাম, শ্রুতি এখানে দাঁড়িয়েছিল, ওই দিক থেকে আমি এসেছিলাম, সৌরভ ওখানটায় বসছিল। এই জায়গাটা প্রপোজালের সিন করেছিলাম আমি। যে লাইনটা অনেকেরই মনে হতে পারে যে এটা কিসের, এটা কি ফ্লাইওভার? না, এটা হচ্ছে মেট্রো লাইন। মানে এখনও মেট্রো চালু হয়নি, বিধাননগর পর্যন্ত মেট্রো চালু হয়েছে, যেটা হচ্ছে গ্রিন লাইন। পুরো মানে বিধাননগর থেকে শিয়ালদা পর্যন্ত যাচ্ছে, ওটা পুরো জুড়ে যাবে, শিয়ালদা থেকে এক্সপ্লেনেড হয়ে যাবে, এক্সপ্লেনেড হয়ে গেলে পুরো আমার মানে হাওড়া চলে যাবে, হাওড়া ময়দানও চলে যাবে। দিলে আমরা যখন বাড়ি থেকে আসবো, হাওড়াতে পুরো আন্ডার ওয়াটার মেট্রো ধরবো, পুরো বলতে গেলে পুরো নিউ টাউনে চলে আসবো গ্রিন লাইনে। এদিকে মেট্রো স্টেশন করা হয়েছে, ওইদিকে এটা পুরো মেট্রো লাইন উপর দিয়ে। আর এটাই হচ্ছে সেই রাস্তা, আমরা এখানেই শ্যুট করি। এই রাস্তাটা দিয়ে সাইকেল যায়, আমি যে অনেকগুলো রাস্তার কথা বলছিলাম, এখানটাই কিন্তু বলছিলাম পরপর রাস্তা আছে। এটা হচ্ছে একদম কমন রাস্তা, এখানে মানুষ হাঁটাহাঁটি করতে পারে, কোনো গাড়ি কিন্তু নিয়ে যাওয়া যাবে না। আর এই রাস্তাটাও হাঁটাহাঁটি করতে পারে, সাইকেল বাইক যেতে পারে। এখানে ওয়াটার এটিএম আছে, আমি কিন্তু সব আগে থেকে জানি, বলে দিচ্ছি। এটা প্রেস করলেই কিন্তু 250 ml জল পড়বে। আমি প্রেস করছি না, কারণ 250 ml জল নেওয়ার মতো আমার জায়গা নেই। আর এটা সেই দোকান যেখানে আমি, এখানটায় কিন্তু আমার ফেভারিট ম্যাগি তৈরি করে এই কাকু যিনি আছেন, আমি দূরে চলে যাচ্ছি, এই কাকু যিনি আছেন আমার ফেভারিট ম্যাগি তৈরি করে দেয় এখানে। আর এই রাস্তাটা মনে আছে, এই উঁচুটাতে আমি বসছিলাম, এখানটায় আমি বসে বলেছিলাম এই জায়গাটায় প্রশান্ত বসে থাকে, এই জায়গাটা আমি বসে আছি, এই জায়গাটা আমার খুবই ভালো লাগছে বসে থাকতে। কারণ এই জায়গাটা, এই যে উঁচুটা, এই উঁচুটাই আমি শ্যুট করেছি, এবং অনেক বাংলা ফিল্ম থেকে শুরু করে অনেক ছবি কিন্তু এই রাস্তাটায় শ্যুট করা হয়েছে। রাস্তাটাকে দেখেই আপনারা আন্দাজ করতে পারছেন যে এই রাস্তাটা দিয়ে কেউ যায় না। অনেকে যখন তখন ছ্যাবলা মানুষরা বাইক টাইক নিয়ে যায়, যারা এখানে আশেপাশে থাকে, কিন্তু তেমন কেউ যাওয়া আসা করে না, হাঁটার জন্যই তৈরি করা হয়েছে। অতএব কাজেই কিন্তু এই জায়গাটা ফটোশ্যুট থেকে শুরু করে ভিডিও শ্যুট করলে কেউ ডিস্টার্ব করবে না। এই রাস্তাটা অ্যাক্সিডেন্ট মানে যত সিকোয়েন্সও করতে পারেন, আপনি প্রাইভেটভাবে নিয়ে নিতে পারেন রাস্তাটাকে পুরো। ওইদিকেও সেম বিল্ডিং, এগুলো যত ছোটো ছোটো 5তলা 6তলা বিল্ডিং দেখতে পাবেন, এগুলো হচ্ছে প্রাইভেট বিল্ডিং। কিন্তু বড় বড় অ্যাপার্টমেন্টগুলো ওগুলো বড় বড় ফ্লোর করা আছে, এগুলো প্রাইভেট না, রেসিডেন্সিয়াল। এই যে আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম না যে এই নিউ টাউনের জায়গাগুলোতে বেশি সবাই মানে রিলস, যত আপনারা ইনস্টাগ্রামে ফেসবুকে রিল শ্যুট করে, সব কি এখানে শ্যুট হয়। এখানে একটা রিল শ্যুট হচ্ছে, দেখুন কীভাবে রিল শ্যুট করছে। এই যে কত সুন্দরভাবে এরা কত কষ্ট করে রিল শ্যুট করছে। এই জায়গাটা কিন্তু পুরো ভিডিওগ্রাফি, ফটোগ্রাফির জন্য কিন্তু অ্যালাউ আছে। দেখো এখানে একজন লাইট ধরে আছে, এখানে আর একটা লাইট, ইনি হচ্ছে ভিডিওগ্রাফার, आर्टिस्ट। तो क्या हुआ, ये बोल नहीं सकती यार, तो मैं इसी से करूँगा। और एक सवाल मेरे, अच्छा तुम वो आ की आवाज़ निकाल लेती हो ना? चले जाओ। अरे क्या हुआ लो, सॉरी सॉरी सॉरी, देखना नहीं। अरे ওইদিকে ঠাকুরদার দেখছে, আমিও এইদিকে ভিডিও করছি পারমিশন ছাড়াই। দাদা আপনাদের ভিডিও আমি ব্লগে নিতে পারি তো? একদম একদম দাদা, কোনো সমস্যা নেই তো? চাইলে চ্যানেলের নামটা বলে দিতে পারেন। চ্যানেলের নামটা, আপনাদের জন্যই তো আমরা আছি। চ্যানেলের নামটা কি আপনাদের? আমার চ্যানেলের নাম চিন্টু ক্রিয়েटर। ओके ओके, कि आप लोगों को बहुत ज़्यादा प्यार है भाई, ऐसे ही प्यार मिलते रहे। ঠিক আছে ঠিক আছে, বুঝতেই পারছেন এখন ভিডিও বানানোর মুডে আছে তিনি, এখন পুরো উল্লাসে। হিন্দিতে কোনো একটা রিল শ্যুট করছে, চিন্টু ক্রিয়েটার, দেখে নিতে পারেন আপনারা। 1.1 মিলিয়ন ভিউ মানে ফলোয়ার্স আছে, অনেক বড় চ্যানেল এদের।
তো যাই হোক চলো ব্লগটা আমি কন্টিনিউ করছি। এরকম মানে অলিতে গলিতে কিন্তু সবাই ব্লগ মানে কি বলা যায়, সবাই কিন্তু রিল শ্যুট করছে। জায়গাটা পুরো এখানে পুরো মানে পুরো আর্টিস্ট আর্টিস্ট আর্টিস্ট। আমি এখন রয়েছি আমাদের কলকাতা সিটি অফ জয়ের নিউ টাউনে। এটাই হচ্ছে সেই বিশ্ববাংলা গেট, 5 স্টার একটা রেস্টুরেন্ট, যেটা মানে কি অনেকটা উপরে আছে, ঝুলন্ত রেস্টুরেন্টও বলতে পারেন আপনারা। ওইদিকে এক্সক্লেমেটার সরি ওইদিকে লিফট আছে, লিফটে গিয়ে কিন্তু ওই রেস্টুরেন্টে তুমি খাবার খেতে পারো। তবে নিচে ওখানে কাউন্টার আছে, ওই কাউন্টারে কিন্তু তোমাকে টিকিট মানে কোনো খাবার খাওয়ার আগে বুক করতে হবে, যেটা ন্যূনতম হচ্ছে 500 টাকা থেকে শুরু। আমি তো এসেছিলাম একদিন, আবার যখন আসবো আবার ব্লগ আমি দেব। এখন আমি এখান থেকে এক্সক্লেমেটারে নেমে রাস্তাটা পেরোবো, ক্রসিংটা ওই দিকে যাবো। তো চলো যাই, বাকি ভিডিওটা পরে দেখাচ্ছি। নিউ টাউন না, এই জন্যই আমার খুব ভালো লাগে। ওয়াও, এটা তো আমি আগে দেখিয়েছিলাম, আর তোমরা বললে বিশ্বাস করবে না, এখানে কিন্তু এখানে একটা ছোট্ট একটা দোকানও আছে এই কোণে। তোমরা যদি যাও এখান থেকে কিন্তু 40 টাকায় তোমরা কোনো একটা প্রোডাক্ট মানে জামা প্যান্ট বাই করতে পারো। এটা এখন মাটির নিচে আছি আমি, মানে মাটির নিচে রাস্তার নিচে আর কি, উপর দিয়ে গাড়ি যাচ্ছে। উপরে উঠিয়ে যদি কোনো দিন দেখাই তাহলে বেশ ভিউটা বেশ ভালো লাগবে। তো চলো বেরিয়ে যাই, গরম লাগছে। চলো হোয়াট আ মোমেন্ট, ছিলাম ওখানে, চলে এলাম এখানে। আমি এই দিক দিয়ে যাব, এখন আমাকে বাড়ি ফিরতে হবে। এখানে ছিলাম এতক্ষণ, ঘুরলাম, এখন বাড়ি ফিরবো। অনেকটাই ক্লান্ত আমি। এই বটগাছটা না আমার একটা স্মৃতি হিসেবে থাকবে সত্যি। আমি একবার শুটে এসেছিলাম এখানে যখন দীঘা থেকে, তখন অনেক তো রোদ ছিল, এখানে নারকেল গাছ আছে কয়েকটা, আর এই বটগাছের নিচে আমি বসছিলাম, আমি এবং আমার যে টিমের মেম্বাররা যারা ছিল। তো এই বটগাছটা আমার মানে কি বলা যায়, একটা স্মৃতি হিসেবে আছে। আমার বাড়ির সামনে দুটো বড় বটগাছ থাকতো, আমি জন্ম থেকেই দেখে আসছি। মায়ের মুখে শুনেছি আমার বাবা কিংবা ঠাকুরদা যিনি ছিলেন ওনারা নাকি লাগিয়েছিলেন ওই বটগাছটা। তো সেটা যেমন একটা ইতিহাস ছিল, ওই বটগাছটা এখন আর নেই, মাটি খননের পর ওটাকে ভেঙে দেওয়া হয়েছে। তো এই বটগাছটাকে দেখে আমার ওই বটগাছ কথাটা মনে পড়ে গেল। তবে বটগাছের একটা বিশেষত্ব হচ্ছে, আমাদের জাতীয় গাছও বলতে পারেন, ওটা বছরের পর বছর বেঁচে থাকে, 100 বছর 200 বছর, অনেক বটগাছ আছে 500 বছরেরও বেশি পুরনো। তো এই যে বটগাছগুলো কত স্মৃতি এদের সঙ্গে লুকিয়ে আছে, একটা গাছ নিয়ে একটা কবিতা লেখা যেতেই পারে এটা নিয়ে। কত জিনিস মানে চেঞ্জেস, পরিবর্তন দেখেছে শহরে। সেই শহরে হাতে টানা ভ্যান থেকে শুরু করে বলতে গেলে হাতে টানা যে রিক্সাগুলো, তার থেকে শুরু করে প্যাটেল দেওয়া রিক্সা থেকে শুরু করে টোটো, তারপর অটো, তারপর প্রাইভেট মানে বড় গাড়ি, এখন অনেকটা ডিজিটাল হয়ে গেছে, আরও অনেক ডিজিটাল হয়ে গেছে। সেই যে জিনিসগুলোর চেঞ্জেসটা, সেটা কিন্তু একটা মানুষের পক্ষে দেখাটা সম্ভব না, কিন্তু একটা গাছ সে কিন্তু অনবরত দেখে যায়। গাছেরও কিন্তু প্রাণ আছে, এটা আমি না, আচার্য জগদীশচন্দ্র বোস তিনি কিন্তু বলেছেন গাছেরও কিন্তু প্রাণ আছে। এবং গাছ দেখতে পায়, গাছ মানে দেখতে পায় বলতে কি, গাছ স্পর্শটাকে অনুভব করতে পারে, এবং সেই অনুভবের দ্বারাই কিন্তু তিনি বৃদ্ধি ঘটাতে পারে। একটা গাছের উপরে যদি কোনো একটা বিল্ডিং থাকে, সে কিন্তু গাছটা বেঁকেই উঠে, তার মানে কি বোঝা গেল গাছ দেখতেও পায়। তো এটাই গাছের আমাদের চলন, মানে গাছের চলন আর আমাদের গমন। এই যে আমি এখন গমন করছি, আমার 2 পায়ে আমাদের গমন আর ওটা চলন। ক্লাস 9-এ পড়েছিলাম বোধহয় গমন আর চলন।
নিউ টাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি, ওখানে আরেকটা কলেজ আছে। বিশ্ববাংলা গেট থেকে অনেক পেছনে ফেলে চলে এলাম। তো চলো, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। অনেকটা সময় আমি হেঁটেছি, অনেকটা পরিশ্রম, অনেকটা ঘাম বেরিয়ে গেছে আমার পাশেই না। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে বাই।